মরণের কোনো গ্যারান্টি নাই রে যুবক, কোন সময় তোমার মরণের ডাক আসিয়া যায়। ওরে আল্লাহর বান্দা, ও ছাত্র ভাই, গভীর রাতে উঠি আল্লাহরে ডাক, আল্লাহরে গভীর রাতে উঠিয়া ডাকবা। একটু সময় 2-4-5 মিনিট প্রয়োজনে জিকির করবা, আল্লাহ 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 হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহর ডাক গভীর রাতে উঠিয়া মালিক রে ডাক। আল্লাহরে না ডাকলে হাফেজ হতে পারবি না, তুই আলেম হতে পারবি না, আল্লাহ তোর ব্যবসায় বরকত দিবে না। ওই স্থানের ব্যবসায়ী ভাইরা, আল্লাহরে না ডাকলে তোমারে আল্লাহ ব্যবসায় বরকত দিবে না। আমার আল্লাহকে বলতে পারলে আল্লাহ তোমার সব রাস্তা খুলে দিবে। আল্লাহ বলে তুই আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহরে যদি ডাকতে পারো আমি আল্লাহ তোর সব রাস্তা খুলে দিব। কারণ আমি আল্লাহ তৈরি, তোরে দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আমি আল্লাহ তো খাই না, তোরে খাওয়াই। আমি আল্লাহ নেই না, আমি আল্লাহ শুধু দেই। আমি আল্লাহ তোরে দিব, তোর কি লাগবে বান্দা বল, আমি আল্লাহ সব কিছু তোরে দিয়া দিব। ও ছাত্র ভাইরা, আমার আল্লাহর কাছে না চাইলে পাওয়া যায় না। আমি সব সময় বলে, আমাদের বুজুর্গরা বলতেন, বাচ্চায় না কাঁদলে মায়ও দুধ দেয় না। তুমি আল্লাহর কাছে না চাইলে পাইবা না। আল্লাহর কাছে যদি বলতে পারো, মালিক আয় আল্লাহ আমার রাস্তাটা খুলে দাও, আমার রাস্তাটা খুলে দাও। আয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না, দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কি করিয়া সহ্য করবা? কারণ 70 গুণ বাড়াইয়া দিবে, ওই আগুন কি করে সইবি? ওই আগুন সহ্য করা যাবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে বলো, হে মালিক, আয় আল্লাহ হেদায়েতের রাস্তায় চালাও। আয় আল্লাহ হাফেজ বানায়া দাও, আলেম বানায়া দাও। আয় আল্লাহ মানহালে নিয়ে আসু, কোরআনের জায়গায় নিয়ে আসু, ফিরাইয়া দিও না রে আল্লাহ। ও আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিও না। ও আল্লাহ, যদি তুমি সাহাবীদেরকে ইমান দিতে পারো, যেই সাহাবীরা মুসলমান ছিল না, ওরা মূর্তির পূজা করতো। আয় আল্লাহ আমরা কোনদিন মূর্তির পূজা করি নাই। আয় আল্লাহ জন্মের পরে থেকে আল্লাহ তোমারই ডাকছি রে আল্লাহ, আমাদেরকে কেন আল্লাহ তুমি হেদায়েত দিবা না? আয় আল্লাহ আমাদেরকে কেন কোরআনের পথে চালাইবা না আল্লাহ? আয় আল্লাহ আমাদেরকে কবুল করো, আমাদেরকে হেদায়েতের রাস্তায় চলায় দাও। আমিন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। বিদায় হাজে আল্লাহ ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষের দল, ভালো করে শোনো, আমি আল্লাহ ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম, ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়ারদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ ইসলাম ধর্মকে আসল ধর্ম হিসাবে তোমাদের জন্য দিলাম।
আতিনা ফি দারে দুনিয়া না হাসানা আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা قدر قدرت داري بر كمال أنت ربي أنت حسبي ذو الجلال تهي قادر جليل لا جهادر بہر حالے تہی میرا نگہدار ہر گرید نیک تو تیار ہے جو نہ منگے اس سے تو بیزار ہے এরে নবীর আশিক উম্মতের দল আমার নবী বলেন লাউ কানা মুসা হাইয়ান লাত্তাবাআনি নবী বলেন আমি দুনিয়াতে আগমন করার পর মুসা নবী যদি জিন্দা থাকতো তাহলে মুসা নবী আমি রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করত সুবহানাল্লাহ বলে এরে আল্লাহর বান্দা মুসা নবী জিন্দা থাকলে মুসা নবী মানত ইসলাম ওরে নবীর আশিক উম্মতের দল অথচ মুসা নবীর ধর্ম তো ছিল ইহুদি ধর্ম আমার নবী ডাক দিয়া বলেন ঈসা নবী যখন দুনিয়াতে আবার আগমন করবেন ঈসা নবী কিন্তু তার খ্রিস্ট ধর্ম পালন করবে না ঈসা নবী দুনিয়াতে আসিয়া কিন্তু ইসলাম ধর্মের উপর আমল করবে সুবহানাল্লাহ মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান ইনানে খুদ বদস্তে খাজাদাদন গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বো জাহলো হামিক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস عودرا گربون باشد ہے زمس لا الہ جور لا الہ لا الہ لا إله إلا الله 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 إلا الله لا إله ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর একদিন তাওরাত কিতাবের কিছু কথা নিয়ে হাজির তাওরাত কিতাবটাও আসমান থেকে নাজিল তখন তো বিকৃত হয় নাই তাও অনেক বিকৃত হয়ে গিয়েছে নবীর কাছে তাওরাত কিতাবের কিছু অংশ পড়া হয়েছে ওমর বলেন পয়গম্বর তাওরাত কিতাবের কথাগুলো তো ভালোই লাগে নবী বলে সাবধান তোমাদের জন্য কি আল্লাহর কোরআন কি যথেষ্ট নয় আল্লাহর কোরআন যেখানে আসবে সেখানে অন্য কোনো কিতাব চলবে না যালিকাল কিতাবু লা রাইবা ফি আল্লাহ আমুল কিতাব দিয়েছেন সন্দেহ নাই সন্দেহের
এতটুকু কাজ মাত্র নাই, আল্লাহ এমন কিতাব আল্লাহ দান করেছেন যেই কিতাবের মতো দামি কিতাব আর একটাও নাই। ওরে আল্লাহর বান্দা, ওই কিতাব থাকতে মুসলমানের আর কোনো চিন্তা নাই। মুসলমানের আসল ধর্ম হলো ইসলাম, কিতাব হলো কোরআন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী দোয়া করেছেন, হে মালিক, আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বিআহাদিল উমারাইন। আয় আল্লাহ, ইসলাম ধর্মকে শক্তিশালী করেন। আয় আল্লাহ, দুইজন ওমরের একজনের দ্বারা, একজন হলো ওমর ইবনুল খাত্তাব আর একজন হলো ওমর ইবনে হিশাম, যার নাম হলো আবু জাহেল। আল্লাহ এই দুইটা ওমর আর একটা ওমর চাই, কারণ সেই মানুষটা খারাপ। ও যদি ভালো হয়, এলাকার নেতা যদি ভালো হয়, এলাকার সব মানুষ ভালো হয়ে যাবে। তার কারণে কেউ খারাপই করতে পারে না। কারণ নেতা যদি ভালো হয়, এলাকার মানুষগুলো ভালো হয়ে যাবে। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, আমার নবী দোজাহানের সর্দার, দোজাহানের নেতা, সমস্ত নবীদের নেতা, সমস্ত মানুষের নেতা, সমস্ত মাখলুকাতের নেতা। ওই নবী যখন দুনিয়াতে আসছেন, আমার নবী লুবইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার নবী আসিয়া মানুষকে উত্তম চরিত্র যখন শিখাইছেন, ওই মানুষগুলোর মধ্যে আর নেশা নাই, ওই মানুষগুলোর মধ্যে আর কোনো খারাপই নাই। আমার নবীর কারণে ওই মানুষগুলো পৃথিবীর সেরা মানুষ হয়ে গেছে। আল্লাহ ওই মানুষগুলোর ব্যাপারেই বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা নবীর উম্মত, আখিরি জামানার পয়গম্বরের উম্মত, তোমরাই সেরা মানুষ, তোমরাই সেরা জাতি। কারণ আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম। তোমাদের মর্যাদা আমি আল্লাহ সবার উপরে দান করেছি। আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, ওমরের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন, আয় আল্লাহ, দুইজন ওমরের একজন ওমরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা নবীর দোয়া তো কখনো ফেরত যাবে না, যে কোনো এক জায়গায় তো সেটা কবুল হবে। রাতের বেলায় বৃহস্পতিবার রাত আমার নবী দোয়া করেছেন। আমার নবী দোয়া করার পর ওদিক দিয়া ওমর ইবনুল খাত্তাব, ওমর দৌড়াইতেছেন, ওমর দৌড়াইতেছেন, রাহমাতুল লিল আলামিনের গর্দান আলাদা করবেন। আবু জাহেল বলে, কি নবীর গর্দান আলাদা করতে পারবি? কেউ রাজি হয় না, কারণ নবীর গর্দান আলাদা করবে এমন দুঃসাহস কারোই হয় না। এমন সময় কেউ যখন সাহস দেখাইতে পারে না, ওমর ইবনে খাত্তাব বলে, আমি পারবো, আমি মুহাম্মদের গর্দানটা আলাদা করে দিব। নাউজুবিল্লাহ। মুহাম্মদের গর্দান আলাদা করে দিব। আমার নবীর গর্দান আলাদা করার জন্য রওয়ানা। ওমর দৌড়াইতেছেন। এমন সময় সাহাবীর সাথে সাক্ষাৎ হই যাইতেছে ওমর মুহাম্মদের গর্দান আনার জন্য। বলে, মুহাম্মদের গর্দান আনতে যায় বলে, আগে নিজের ভগ্নিপতি এবং নিজের বোনের খবর নাও। তোমার ঘরের বোন এবং ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। ওমরের মাথাটা গরম হয়ে গিয়েছে।
ওমর চিন্তা করতেছেন এটা কি করে সম্ভব? না না, এটা মানা যায় না, এটা কোনোদিন মানা যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া ঘরের মধ্যে চলে গেছেন। দরজার সামনে আসিয়া কোরআনের কিছু সামান্য আওয়াজ ওমর শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ করে দরজার ভিতরে ঢুকছেন। ঢোকার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে ডাক দিয়া বলে, তোরা কি করেছিস বল? বলে, আমরা কালেমা পড়েছি, আমরা মুসলমান হয়েছি, আমরা নবীর আদর্শের কালেমাটা গলায় পড়েছি। ওরে নবীর আশিক উম্মতের দল, বোন জামাইকে এবার বগ্নিপতিকে ধরিয়া ওমর এমন ভাবে আঘাত, এমন ভাবে মারধর শুরু করে দিল, মারের কারণে রক্তাক্ত হয়ে গেল। বোন সহ্য করতে না পারিয়া বোন নিজের শরীরটা তার জামাইয়ের সামনে, তার স্বামীর সামনে তার শরীরটা দিয়া দিল। এরে আল্লাহর বান্দারা, এরে যুবক, এমন সময় বোনের শরীরেও আঘাত, বোনের শরীরেও রক্তাক্ত হয়ে গেছে। এমন সময় ডাক দিয়া বলি, রে ভাই, তুই কি পারলি তোর মায়ের রক্ত ঝরাইতে? এই যে তাকায় দেখ, এই রক্ত তো তোর মায়ের রক্ত, তোর মার আমার মায়ে কি মা, তুই কেমনে পারলি তোর মারে আঘাত করতে? রে নবীর আশিক উম্মতের দল, কত সময় দেখা যায় বাইতুল্লাহ, আমাদের এক বুজুর্গ আলেম বলেন, বাইতুল্লাহ এক আল্লাহর বান্দা তার মাকে কাঁধে করে নিয়া তার মাকে সাফা মারওয়া সাই করতেছে, তাওয়াফ করতেছে, তাওয়াফ করতেছে, আবার সাফা মারওয়া সাই করতেছে। এমন সময় বুজুর্গ ডাক দিয়া বলতেছেন, এত আধুনিক যুগে মানুষ তো চাইলে, এখন তো মানুষ হুইল চেয়ারের অভাব নাই, হুইল চেয়ার দিয়া তোমার মাকে তুমি তাওয়াফ করাইতে পারো, সাফা মারওয়া সাই করাইতে পারো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন, আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছেন, আমার মা আমারে পেটের মধ্যে ধারণ করেছে, আমি আমার মাকে কাঁধে নিলাম, দেখি আমার মাকে আমি কাঁধে নিতে পারি কিনা। আমার মা তো আমাকে 10 মাস 10 দিন পেটে নিয়েছে, আমার মা কত কষ্ট করেছে, আর আমি মাকে কাঁধে নিয়ে আমি তাওয়াফ করব, সাই করব, আমি তো আমার মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনাব। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। লা ইলাহা মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বনির শরীরে আঘাত করতে করতে যখন বনের শরীর, এদিকে মনোযোগ, যখন শরীরটা রক্তাক্ত করে ফেলেছি, বল যখন এই কথা বলেছি রে ভাই, তুই কি আমার শরীর আঘাত করতে পারলি? এই কথাটা শুনিয়া ভাইয়ের মনটা গলে গেছে। আরে আমি এটা কি করলাম? আরে নবীর আশিক উম্মতের দাম, ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, ও আল্লাহর বান্দারা, এমন সময় ভাই হযরত ওমরের মনটা গলে গেছে। ওমর ডাক দিয়া বলে, রে বোন, কি তেলাওয়াত করতেছিলি, কি পড়তেছিলি, আমারে শোনা। বোন ডাক দিয়া বলে, যদি শুনতে চাও তাহলে তোমার ওযু করা লাগবে, গোসল করে পবিত্র হওয়া লাগবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা গোসল করলেন, পবিত্র হলেন, কাপড় পরলেন। এবার বোন জামাই তেলাওয়াত শুরু করে দিলে, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى। তোমর এই তেলাওয়াত শুনতেছিলে আর চোখের পানি ফালাইতেছিলে, কারণ যারা আমার আল্লাহর পাগল, যারা আমার আল্লাহর পাগল, তারা কোরআন তেলাওয়াত শুনলে তাদের অন্তরের মধ্যে জালজালা তৈরি হয়ে যায়, আর সহ্য করতে পারে না। ওমর কোরআন তেলাওয়াত গুলো শুনেছে আর সহ্য করতে পারে না। ওমর বলে, আমারে তাড়াতাড়ি নিয়ে চল, আমি আর দেরি করতে রাজি না, আমি এখনই নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হব। আমার নবীর দরবারে গিয়া ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওরে আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, এজন্য বান্দা আল্লাহর কাছে সব সময় চাইতে হবে। মরণের কোনো গ্যারান্টি নাই রে যুবক, কোন সময় তোমার মরণের ডাক আসিয়া যায়। ওরে আল্লাহর বান্দা, ও ছাত্র ভাই, গভীর রাতে উঠি আল্লাহরে ডাক, আল্লাহরে গভীর রাতে উঠিয়া ডাকবা। একটু সময় 2-4-5 মিনিট প্রয়োজনে জিকির করবা, আল্লাহ 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 আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। আল্লাহর ডাক গভীর রাতে উঠিয়া মালিক রে ডাক,
আল্লাহরে না ডাকলে হাফেজ হতে পারবি না, তুই আলেম হতে পারবি না, আল্লাহ তোর ব্যবসায় বরকত দিবে না। ওই স্থানের ব্যবসায়ী ভাইরা, আল্লাহরে না ডাকলে তোমারে আল্লাহ ব্যবসায় বরকত দিবে না। আমার আল্লাহকে বলতে পারলে আল্লাহ তোমার সব রাস্তা খুলে দিবে। আল্লাহ বলে তুই আমি আল্লাহরে ডাক, আমি আল্লাহরে যদি ডাকতে পারো আমি আল্লাহ তোর সব রাস্তা খুলে দিব। কারণ আমি আল্লাহ তৈরি, তোরে দেওয়ার জন্য আমি আল্লাহ রেডি, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আমি আল্লাহ তো খাই না, তোরে খাওয়াই। আমি আল্লাহ নেই না, আমি আল্লাহ শুধু দেই। আমি আল্লাহ তোরে দিব, তোর কি লাগবে বান্দা বল, আমি আল্লাহ সব কিছু তোরে দিয়া দিব। ও ছাত্র ভাইরা, আমার আল্লাহর কাছে না চাইলে পাওয়া যায় না। আমি সব সময় বলে, আমাদের বুজুর্গরা বলতেন, বাচ্চায় না কাঁদলে মায়ও দুধ দেয় না। তুমি আল্লাহর কাছে না চাইলে পাইবা না। আল্লাহর কাছে যদি বলতে পারো, মালিক আয় আল্লাহ আমার রাস্তাটা খুলে দাও, আমার রাস্তাটা খুলে দাও। আয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না, দুনিয়ার আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন কি করিয়া সহ্য করবা? কারণ 70 গুণ বাড়াইয়া দিবে, ওই আগুন কি করে সইবি? ওই আগুন সহ্য করা যাবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে বলো, হে মালিক আয় আল্লাহ হেদায়েতের রাস্তায় চালাও। আয় আল্লাহ হাফেজ বানায়া দাও, আলেম বানায়া দাও। আয় আল্লাহ মানহালে নিয়ে আসু, কোরআনের জায়গায় নিয়ে আসু, ফিরাইয়া দিও না রে আল্লাহ। ও আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিও না। ও আল্লাহ, যদি তুমি সাহাবীদেরকে ইমাম দিতে পারো, যেই সাহাবীরা মুসলমান ছিল না, ওরা মূর্তির পূজা করতো। আয় আল্লাহ আমরা কোনোদিন মূর্তির পূজা করি নাই। আয় আল্লাহ জন্মের পরে থেকে আল্লাহ তোমারই ডাকছি রে আল্লাহ, আমাদেরকে কেন আল্লাহ তুমি হেদায়েত দিবা না? আয় আল্লাহ আমাদেরকে কেন কোরআনের পথে চালাইবা না আল্লাহ? আয় আল্লাহ আমাদেরকে কবুল করো, আমাদেরকে হেদায়েতের রাস্তায় চলায় দাও। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজায় রইলাম পড়িয়া, এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলা জিন্দেগি। গুনাহ করছি আর তো গুনাহ করব না, গুনাহ করছি আর তো গুনাহ করব না। মাফ করে দে ওহে মালিক রব্বানা। আয় আল্লাহ আপনি কত বড় দয়াল মালিক,
ও আল্লাহ, কোরআনের ছাত্ররা মাওলা এক সপ্তাহ বন্ধ হওয়ার পরে আবার কোরআনের মায়া চলে আসছে রে মাওলা। মা বাবার মায়া সারিয়া, আয় আল্লাহ ঘর বাড়ির মোহাব্বত সারিয়া, আয় আল্লাহ মাদ্রাসায় হাজির। ও আল্লাহ, তোমার কি একটু মায়া হবে না? ও আল্লাহ, এই ছাত্রগুলোর জেহেনগুলো বাড়ায়া দাও আল্লাহ, জেহেনগুলো বাড়ায়া দাও। আল্লাহ ওদেরকে হাফেজ বানায়া দেন, ওদেরকে আলেম বানায়া দেন, মা বাবার কলিজা ঠান্ডাকারী সন্তান বানায়া দেন। একটা ছেলেরও মারুম করিয়ে আয় আল্লাহ, আমরা গুনাহগার, জান্নাতে যাওয়ার মতো আমাদের কোনো সামালা নাই। আমরা বলে করি আমাদের এই সন্তানগুলো, আমাদের এই ছাত্রগুলো, ওরা হাফেজ হবে, ওরা আলেম হবে, ওরা আমাদের জন্য দোয়া করবে। ওদের দোয়ায় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করবা। যাদের কোনো গুনাহ লেখা শুরু হয় নাই, 24 ঘন্টা তোমার ইবাদত, তোমার কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, আয় আল্লাহ এই মানহারের প্রত্যেকটা ছাত্রকে কবুল করে নাও। আয় আল্লাহ উলামায়ে কেরাম হাজির, ছোট বাগের ইমাম সাহেব, মুফতি আকরাম হুসাইন আফিফ সাহেব, আল্লাহ আমার ভাইরে আল্লাহ তুমি সারা বিশ্বের জন্য কবুল করো। আয় আল্লাহ তার এই কণ্ঠকে কোরআনের জন্য মৃত্যু পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ সোহেল ভাই দোয়া চেয়েছেন, আল্লাহ ভাইকে আপনি কবুল করেন। আয় আল্লাহ কমিশনার সাহেব সহ, মাওলা সভাপতি সাহেব সহ, আয় আল্লাহ যারা মাওলা দিন দুনিয়ার খেদমতে ব্যস্ত, মানবতার কাজে, মানুষের খেদমতে, আল্লাহ তাদেরকে কবুল করেন। আল্লাহ ওমরের মতো শাসক হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ তাদের চলাফেরায় মাওলা নিরাপত্তার চাদরে ঢেকে দেন। আয় আল্লাহ বিপদ আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ সোহেল ভাইকে সব সময় নিরাপদের চাদরে ঢেকে দেন। আল্লাহ আয় আল্লাহ উস্তাদদের মেহনতকে নাজাতের উসিলা বানায়া দেন। আয় আল্লাহ উস্তাদদের মেহনতকে নাজাতের উসিলা বানান। আয় আল্লাহ প্রত্যেকটা দোকানদার ভাইকে কবুল করেন। আয় আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দেন, রহমত দান করেন। আল্লাহ আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ মার্কাজের স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ আয় আল্লাহ মাওলা কবরের যাত্রী, আয় আল্লাহ কবরে যাওয়ার মতো সামান নাই। আয় আল্লাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। হঠাৎ মৃত্যু দিয়েন না রে আল্লাহ। মাওলা যখন ডাক দিবেন জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।